চলচ্চিত্রে আমাদের সবসময় শাবানা ম্যাম অথবা শাবনূর আপু অথবা মৌসুমী আপু তারা সবসময় যখন যে পোশাকটাই পরে না কিনা আমি তখন তখন দেখে মনে হতো না আমি এই ধরনের সাজ তো সেম ধরনের সাধারণ মানুষের মধ্যে আহ, আহ, কাজ করি সবাই এত সুন্দর কিছু পোশাক পরতে ওই ওই ফ্যাশনটা ফলো করে সবাই। আচ্ছা, শেষ প্রশ্ন। আমি বেশি বড় করছি না। চলচ্চিত্রের ফ্যাশন ডিজাইনের কোনো ক্যারেক্টার তুলে ধরতে আছে কিনা? চলচ্চিত্রে এটা আসলে ডিপেন্ড করে প্রডিউসার অ্যান্ড অবশ্যই ডিরেক্টরের উপরে। বাট আমি প্রেমদাকে বলবো যে ফ্যাশনের উপরে বাংলাদেশে কখনো ছবি হয় নাই। যদি এরকম প্ল্যানিং থাকে অবশ্যই যেন এই ধরনের ছবি প্রডিউস করে। আর ওই কারণ আমরা আসলে চাই সব ধরনের গল্পে কাজ করতে, যেটা এখন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে হচ্ছে, যে বিভিন্ন রকম গল্পের দেশে দেখা যায় ওই সিম্পল কিছু স্টোরি আছে ওটার মধ্যেই সীমাবদ্ধ থাকে বিভিন্ন রকম, যেমন অথবা অন্যান্য টপিক আছে যে টপিক নিয়ে আসলে আমাদের দেশে এখনো কোনো ছবি হয় না। তো আমরা চাই যে ফ্যাশন নিয়ে যেন একটু জানতে চাই আসলে যেহেতু সিনেমা নিয়ে একটা কথা চলছে জিতের সাথে আপনার সেই ব্যাপারে ওই মানুষ ছবি যেটা হচ্ছে আমার বিপরীতে আছে জিতা এবং ডিরেক্টর সঞ্জয় সামাজার। অলরেডি ওই ছবির কাজ আমার শেষ, খুব শীঘ্রই হয়তো আপনারা দেখতে পারবেন। কোন চরিত্র দেখতে পাবো এই সিনেমাটা? অলরেডি তো অনেকে জেনে গেছে, এসিপি মন্দিরা মানে পুলিশ অফিসার ক্যারেক্টার। এটা আমার ফার্স্ট টাইম এই ধরনের ক্যারেক্টার প্লে করা, সো ভালো লাগছে।